দেখো বন্ধুরা, আমার সকাল সকালে রান্না হয়ে গেছে। দেখো মাছের ঝোল, দেখো একটা ওই কুমড়ো, আলু, গাজর, মূলো এগুলো দিয়ে একটা সবজি বড়ি দিয়ে, এটা এসব মাছ ভাজা। ও মাছটাকে ভাজা খেতে বেশি পছন্দ করে। আর মাছের ডিম বেরিয়েছিল, তো ডিমের বড়া করেছিলাম। দেখো এটা কিন্তু আমার রবিবারের রান্না করে আমাকে দেখাচ্ছি। আর এটা হলো সোমবারের রান্না। এটা আমার সকাল সকাল হয়ে গেছিলো। দেখো আজ স্কুল গেছে, তাই ও ছিল না বলে আমার তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। আমার এমনিতেও তাড়াতাড়ি রান্না হয়েছে। দেখো পটল ভাজা, মাছের ঝোল, উচ্ছে আলু সেদ্ধ হবে পেঁয়াজ দিয়ে, মাছের আলু দিয়ে ঝোল। দেখো গরম জল ওখানে বসিয়েছি। এই গরম জলটা দিলে একটু ভালো লাগে খেতে। ভাত হয়ে গেছে। দেখো আমি মশলাটা প্রথমে কষিয়ে তারপর আলুটা দিয়ে কষাচ্ছি। এবার জলটা একটু ঢেলে দেবো, তারপর ফুটলে মাছগুলো দিয়ে দেবো। এটা আমার সোমবারের, তোমরা দেখতে পাচ্ছ। আর ওটা ছিল রবিবারের। ওই ক্লিপটা তোমাদের আগের দিন শেয়ার করতে ভুলে গেছিলাম, ছিলই। দেখো বাসনগুলো বাগিয়ে রেখে দিয়েছি এখানে। ঝোলটা ফুটে এলে মাছগুলো দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, তো গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজ সকাল থেকে ভিডিও করা হয়নি। আজকে ইস্যুর প্রজেক্ট জমা দেওয়ার ডেট ছিল। আসলে ওতে জমা দেওয়ার ডেট ছিল তোমার 26 তারিখে, শুক্রবার দিন, কিন্তু সেদিন তো স্কুল ছুটি ছিল। তাই প্রজেক্ট ফাইলটা আজ সোমবারে আজকে জমা নিচ্ছে। আজ হলো কত, 29 তারিখ। ঠিক আছে, 29শে জুন, 29শে জুন। আর ওদের 1 তারিখ থেকে ইউনিট টেস্ট পরীক্ষা আছে। তো সকাল থেকে আমি ওই কাল রাত 12টা পর্যন্ত প্রজেক্ট কমপ্লিট করেছে। আসলে ড্রয়িংটা কী ড্রয়িং করবো ঠিক বুঝতে পারছিলাম না। তারপর গুগল ক্রোমের যে ড্রয়িংটা ছিল ওটা করলো, তো অনেক দেরি হয়ে গেছিলো। আর আমি সকালে 5টার সময় উঠেছি। তারপর সব বাসি কাজ আরে করে তারপর নিচে গেলাম, ওর জন্য টিফিন করলাম। বেসনের চিলা বানালাম আর কলা দিলাম একটা। আজ যেহেতু ওর রেগুলার স্কুলের মতো আরম্ভ হয়ে গেছে স্কুল, আজ থেকে ওর স্কুল হবে 8টা থেকে 12:30 পর্যন্ত, মানে 12টা 20 আমি আনতে যাব। তাই ওকে একটা কলা আর একটু ভারী টিফিনটা দিলাম। আর জল, তোমরা তো জানোই ওর কত বেশি জল খেতে হবে, কিন্তু জল খাই না, খুব কম খাই। আসলে বন্ধুদের সাথে খেলাধুলো মানে এতটাই গল্পতে আরে মেতে থাকে। পড়া ক্লাসে তো খুব কম ব্রেক হয়, ম্যাম আসে আর যায়, 40 মিনিট করে হয় একটা ক্লাস। তার মাঝে যতটুকু ফাঁকা পায় জল আর কী খাবে, ওদের সাথে কথা বলে একটু, এই তো করে আর কি। আর ডালিয়া করে দিয়েছিলাম। ও আর ওর বাবা ডালিয়া খেয়ে গেল। ওর বাবাও ডিউটি চলে গেল, ওকে দিয়েছে, তারপর ও ডিউটি গেল। আর আমি এখন এবার একটু হরলিক্স খাবো। ওই বেসনের চিলা করেছিলাম, ওটা ওকে দিলাম, কলা দিলাম, জল দিলাম, ওকে দিলাম। প্রজেক্টের পুরো ফাইল 10টা ফাইল, ওটা ভরলাম, প্রজেক্টটা ভরলাম। প্রজেক্টের দিয়েছিলো ওই রাইট অ্যাঙ্গেল, এগুলো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলগুলো বানাতে দিয়েছিলো ওদেরকে। ওগুলো সব বানানো কমপ্লিট আর জমা দেওয়া হয়ে গেলো। একটা বড় হেডেক মাথা থেকে নামলে। তো সকাল থেকে তোমাদের সঙ্গে আসাই হয়নি তোমাদের কাছে। আর আমার রান্নাও হয়ে গেছে। আমি রান্না করতে করতে একটা ফটো নিয়ে রেখেছি, ফুটেজ, সেটা তোমাদের ভিডিওর মধ্যে দিয়ে দেবো। আর কি বলো, আর আমি এখন একটু হরলিক্স খাবো, হরলিক্স বিস্কুট খাবো, একটু খিদে পেয়েছে। তখন তো কিছু খাইনি। এখন বাজে 9:30, রাইট 9:30। আর এবার আর এর মধ্যে আমার জামা কাপড় কাচি ছিল কতগুলো, ওগুলো হয়ে গেছে। এখানে একটা কি বেরিয়েছে,
এখন যে কী বেরোচ্ছে মুখের মধ্যে পিম্পল, এগুলো তো ঠিক হলো ওই গরমের মধ্যে মনে হয় বেরিয়ে যাচ্ছে, এত র্যাশ বেরিয়ে গেছিলো না। এই দেখো এই পিম্পলের মতো এখানে একটা, পিম্পল না এটা ঠিক র্যাশের মতো কি একটা বেরিয়েছে, এমন জায়গায় বেরিয়েছে না ঠোঁটের এখানটাতে না। ওই জন্য আমি নাকেরটাও খুলে রেখেছি, নাকের এই 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 জায়গাগুলো পুরো একদম হয়ে যাচ্ছে এত গরমে, প্রচণ্ড গরম, নাইটি ছাড়া থাকা যাচ্ছে না। ইস্যুকে আনতে যাবো, ইস্যুকে আনতে যাবো ওই 11:30 নাগাদ। আর এর মধ্যে আমার কিছু কাজ আছে বাগানো, সেগুলো করবো, মানে কাছাকাছি আর হয়ে গেছে, জামা কাপড়গুলো একটু পরে তুলে নেবো শুকিয়ে গেলে। আজ ওয়েদারটা মানে খুবই গরম আছে, কিন্তু ওয়েদারটা মানে রোদের যে তাপটা সেটা একটু কম আছে মনে হচ্ছে, সূর্যটা সেরকমভাবে ওঠেনি, সূর্যের আলো সেরকমভাবে নেই, একটু মেঘলা মেঘলা মনে হচ্ছে, কোনো দিকে বৃষ্টি আরও হবে বা এদিকে হতে পারে হয়তো। আর এই কয়েকদিন ধরে আমাদের লাইনের যে ডিস্টার্ব করছে, কারেন্টের প্রচুর ডিস্টার্ব করছে। ইনভার্টার থাকলে কী হবে, স্ট্যান্ড ফ্যান চালা তো ঘুমানোই যাচ্ছে না, এত গরম, আর তার মধ্যে এসব প্রচুর পরিমাণে ঘেমে যায়, সে একটু প্রবলেম হয়ে যাচ্ছে, রাতে শুতেও অনেক দেরি হচ্ছে। তারপরে ওকে আমি ওঠালাম 6:30 নাগাদ, 6:30 নাগাদ ওঠালাম, তারপর উঠলো, জল খেলো, তারপর বাথরুমে যা করার করলো, তারপর পড়তে বসলো, একটু পড়ালাম, তারপর 7:30টার সময় উঠলো, ডালিয়া খেলো, রেডি করালাম, গেল। এই তো এবার স্কুলে এরকমই চলবে। আর ওই তোমার সোম মঙ্গল বুধ 12:30 নাগাদ ছুটি, আর তোমার শুক্রবার আর শনিবার 1টা নাগাদ ছুটি। মানে সেদিন ওর চাইলে ওর বাবাও যেতে পারে, যদি ডিউটির টাইমটা ঠিক থাকে তো 12:30টার মধ্যে চলে আসে ওর বাবা, 12:30 পৌনে 1টার মধ্যে। ও যদি না আসে তখন তো আমাকেই যেতে হবে, তখন তো আরও দেরি হয়ে যাবে, কারণ ওখানে আমি এইটুকু হেঁটে যাব, বাসে যেতে খুব জোর 4 থেকে 5 মিনিট, বেশিক্ষণ একদমই সময় লাগে না। আবার ওখান থেকে নেমে আবার একটু হেঁটে যাবো, এইটুকুই যা সময়টা বেশি লাগে। আবার আসবার সময় কী বলতো, ওই রোডটা 4টে রোড পুরো ক্রস করে আসতে হয়। আমাদের এইখানে কিন্তু ট্রাফিক পুলিশ থাকে, কিন্তু ওদিকে কোনো ট্রাফিক পুলিশ নেই, কিছু নেই, একটু ভয়ই লাগে শুধু নিয়ে আসতে। কী করবো, করতেই তো হবে, আসতেই হবে, কিছু করার নেই। এই দেখো আমার বিছানার সব বাগান হয়ে গেছে, সকালেই বাগান হয়ে গেছে। চলো ঘর পুরো টিপটপ, দেখি একটু কিছু ঝাড়াঝাড়ি মোছামুছি যদি থাকে তো সেগুলো করে নেবো, একটু এখন শুনে নেই। তারপর দেখি ওর সামনে 1 তারিখ থেকে পরীক্ষা, বললে আমি কতগুলো কোশ্চেন ওকে লেখানো হয়ে গেছে, আর কতগুলো কোশ্চেন আমি মানে ওকে লেখানো হয়নি, ও যাতে লিখতে পারে সেই জন্য আমি রেডি করে রাখি পরীক্ষার টাইমে। আর কতগুলো দেখি লিখে নেবো আজকে, যেগুলো ক্লাস নেই আজকে, যেগুলো রেখে দিয়ে গেছে অলরেডি। ওদের 9টা সাবজেক্টের পরীক্ষা হয়, মেন সাবজেক্ট, তার মধ্যে হাফ ইয়ারলিতে হবে শুধু, হাফ ইয়ারলিতে কম্পিউটারটা হয়, এখন 8টা সাবজেক্ট হবে, লিটারেচার, ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি 1, বেঙ্গলি 2, ম্যাথ 1, ম্যাথ 2, ইভিএস, এসএসটি, হ্যাঁ এগুলো। এই 3 থেকে এসএসটিটা যোগ হয়েছে, 5 আবার হিন্দিটা যোগ হবে। দেখি, হিন্দি ভালোই বলতে পারে কথা, আমিও বলতে পারি মোটামুটি, কিন্তু এ তো লিখতে জানি না, পড়তে 1-2 অক্ষর মানে শিখেছিলাম, আমাদের যেহেতু 8-9-এ সংস্কৃত ছিল, ওই 1-2 ওয়ার্ডই এমনি লিখেছিলাম, তাই মানে জানতাম, 1-2 ওয়ার্ড পড়েছিলাম, তাই খুব ভালোভাবে পারতাম না, ওই গল্পগুলো পড়ে যতটুকু আনসার দেওয়া যায় আর কি। এবং হিন্দিতে একদমই কাঁচা, কিছুই পারি না। ইংলিশেও তো একদম মানে মোটামুটি, হয়তো খুব জোর মোটামুটি একটু পারি, একটু আধটু আর কি। চলো পরে আসছি। এই যে এটা আমার ব্রেকফাস্ট, আজ আর কিছু খাবো না, এবার একেবারে দুপুরে ভাত খাবো। এই যে দেখো আমি এই বিস্কুটটাই খাই, ভালো একটু। যেদিন খেতে ইচ্ছে করে সেদিন খাই একটু মুড়ি। চলো তাহলে পরে আসছি। দাঁড়িয়ে আছে, বাস আছে। দেখো বন্ধুরা, এখানে ছুটি হয়ে গেছে, দেখো তো 12:30 বাজে, এরপরে বাড়ি যাবো। চলো এবার রোডটা ক্রস করে তার বাসে যাবো, ঠিক আছে।